Assalamu alaikum. How are you all? Hope you are doing great by the grace of Almighty Allah. This is Arfatul Islam. I am the founder and chief instructor of English Lab. বরাবরের মতো আজকে আবারও একটা নতুন ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানান যে এই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন। আজকে আমরা শিখব হচ্ছে হ্যাভ ভার্ব। গত ক্লাসে যে ক্লাসগুলো ছিল, গত 9টা ক্লাসে আমরা শিখেছি বি ভার্ব, প্রেজেন্টেশন, আলফাবেট, 7 ডেজ নেম, 12 মান্থস, তারপরে হচ্ছে এই যে বি ভার্বের পুরো চারটা অক্সিলারি চারটা। আজকে আমরা শিখবো হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্বে আমরা দেখেছিলাম হ্যাভ ভার্বে কে কে ছিল একটু বলেন তো। হ্যাভ ভার্বে ছিল হচ্ছে হ্যাভ, হ্যাজ এন্ড হ্যাড। এরা তিনজন ছিল, তাই না? তাহলে এই তিনজনের ব্যবহার আজকে আমরা শিখব। তাহলে হ্যাভ ভার্বে কে কে ছিল? হ্যাভ, হ্যাজ, হ্যাড। হ্যাভ, হ্যাজ, হ্যাড। তাহলে দেখেন আমরা হ্যাভ ভার্বে প্রেজেন্টে কাকে কাকে ইউজ করব। প্রেজেন্টে হচ্ছে দুইজন ইউজ হবে, হ্যাভ এবং হ্যাজ। এই হ্যাভ কোথায় ইউজ হবে? আই, উই, ইউ, দে। এরা পাঁচজনের জন্য আমরা ইউজ করব হচ্ছে হ্যাভ। কি ইউজ করব? হ্যাভ ইউজ করব। আর বাকিদের জন্য হ্যাজ ইউজ করব। ওই যে আমি বলেছিলাম এই পাঁচজন ছাড়া বাকি যারাই থাকবে তাদের সাথে কি থাকবে বলছিলাম? এস থাকবে। কি থাকবে? এস থাকবে। তাহলে দেখেন আই হ্যাভ, আই হ্যাভ শব্দের অর্থ কি? আই। এখানে দেখেন আমরা আই শব্দের অর্থ বি ভার্বে ছিল হচ্ছে আমি, কিন্তু এখানে আমি থাকবে না, এখানে আমার হয়ে যাবে। কি হয়ে যাবে? আমার হয়ে যাবে। তাহলে একটা জিনিস ভালো করে মনে রাখেন, এইটা সবাই নোট নেন। এই আমি যখন আমার হয়, মানে আমিটা যখন আমার আমির সাথে যখন যুক্ত হবে তখন আমরা ইউজ করব হ্যাভ, হ্যাজ, হ্যাড। কি ইউজ করব? হ্যাভ, হ্যাজ, হ্যাড। কি থাকলে? এই টা থাকলে। কি থাকলে? থাকলে। আর যদি না থাকে তখন এম ইজ আর। ক্লিয়ার? আমি আবার রিপিট করছি, ভালো করে খেয়াল করেন। ট্রিকি একটা জিনিস, ছোট্ট একটা জিনিস আপনার দেখবেন ক্লিয়ার হয়ে যাবে, দুইটার পার্ট আলাদা করে ফেলতে পারবেন। তাহলে দেখেন আমিটা যখন আমি থাকবে তখন এম ইজ আর, এম ইজ আর ওয়াজ ওয়ার। আমিটা যখন আমি থাকবে, এই আমির সাথে যখন একটা যুক্ত হবে তখন হ্যাভ, হ্যাজ, হ্যাড। ক্লিয়ার? তাহলে থাকলে হ্যাভ, হ্যাজ, হ্যাড, আর না থাকলে এম ইজ আর ওয়াজ ওয়ার। নোট করে নেবেন, এই নোটটা একদম মোস্ট ইম্পর্টেন্ট। এই নোটটা করে দিবেন এবং হাইলাইট করে রাখবেন, যাতে আপনি খাতা দেখলেই আপনার ওই জিনিসটা চোখে পড়ে। ঠিক আছে? তাহলে আমিটা এখন এই আই শব্দের অর্থ কি হয়ে যাবে? আমার হয়ে যাবে। উই শব্দের অর্থ আমরা বলেছিলাম, এখানে আমাদের হয়ে যাবে। কি হবে? আমাদের। এখানে তুমি বলেছিলাম, তোমার হয়ে যাবে। কি হয়ে যাবে? তোমার। এখানে তোমরা বলেছিলাম, তোমাদের হয়ে যাবে। দেখেন প্রত্যেকটার শেষে কিন্তু আছে, প্রত্যেকটার শেষে কি আছে? আছে। ভালো করে খেয়াল করেন। দে মানে হচ্ছে তারা, এখানে তাদের হয়ে যাবে। কি হবে? তাদের। হি মানে সে, এখানে তার হয়ে যাবে। সি মানে সে বলেছিলাম, এখানে সেম তার, পুরুষ এবং কে? মহিলা। রাইট? এরপরে অনিকের। কি হবে? অনিকের। দেখছেন প্রত্যেকটার সাথে কি আছে? প্রত্যেকটার সাথে ভালো করে খেয়াল করেন, প্রত্যেকটার সাথে আছে। দেখছেন? এই জিনিসটা সবাই নোট করবেন, একদম ছোট একটা ট্রিকি জিনিস। তাহলে দেখেন আমি বলেছিলাম আই এম, যখন বলছি আমি হই, এখানে হ্যাভ শব্দের অর্থ কিন্তু আছে বা থাকা। আছে বা থাকা। হ্যাভ শব্দের অর্থ কি? আছে বা থাকা। তাহলে দেখেন এখানে আই শব্দের অর্থ আমার, হ্যাভ শব্দের অর্থ আছে। তাহলে আই হ্যাভ আমার আছে, আই হ্যাভ আমার আছে, আই হ্যাভ আমার আছে, উই হ্যাভ আমাদের আছে, ইউ হ্যাভ তোমার আছে, ইউ হ্যাভ তোমাদের আছে, দে হ্যাভ তাদের আছে, হি হ্যাজ তার আছে। হি হ্যাজ শব্দের অর্থ কি? তার আছে। শি হ্যাজ তার আছে। অনিক হ্যাজ অনিকের আছে। মাই ফাদার হ্যাজ আমার বাবার আছে। সামওয়ান হ্যাজ কেউ একজনের আছে। দেখেন কেউ একজনের, ওই যে কেউ একজনের আছে। তাহলে এটা এভাবে প্র্যাকটিস করবেন। আই হ্যাভ আমার আছে, উই হ্যাভ আমাদের আছে, ইউ হ্যাভ তোমার আছে, ইউ হ্যাভ তোমাদের আছে, দে হ্যাভ তাদের আছে, হি হ্যাজ তার আছে, শি হ্যাজ তার আছে, ইট হ্যাজ ইহার আছে, রানা হ্যাজ রানার আছে, মাই মাদার হ্যাজ আমার বাবার আছে, মাই মাদার হ্যাজ আমার মায়ের আছে, সামওয়ান হ্যাজ কেউ একজনের আছে। তাহলে এটা একদম এক নিঃশ্বাসে সেম হুবহু আমরা বিভাগ যেভাবে প্র্যাকটিস করেছিলাম, এই হ্যাভ ভার্ব সেম ভাবে আমরা প্র্যাকটিস করব। তাহলে একবার রিপিট করি, আমরা আবার একটু প্র্যাকটিস করি, ভালো করে খেয়াল করেন। এরকম আস্তে আস্তে আই হ্যাভ আমার আছে, উই হ্যাভ আমাদের আছে, আই হ্যাভ আমার আছে, উই হ্যাভ আমাদের আছে, আই হ্যাভ আমার আছে, উই হ্যাভ আমাদের আছে। দুইটা যখন আসবে তখন তিনটা, এরপরে চারটা, এরপরে পাঁচটা, এইভাবে ধারাবাহিকভাবে যাবে। ঠিক আছে?
যখন এক নিঃশ্বাসে চলে আসবে তখন দেখবেন আপনার একটু ভালো লাগবে, আপনার ভিতরে একটা ভালো মানে মোমেন্ট ক্রিয়েট হবে, ফিলিংস আপনার অন্যরকম হবে। সো আপনি এইভাবে একটু কষ্ট করলেই, কষ্টের পরে কিন্তু স্বস্তি আছে, আমরা সবাই জানি কষ্টের পরে কিন্তু সুখটা আছে। সো একটু কষ্ট করতে হবে অবশ্যই, নিজে নিজে প্র্যাকটিস করতে হবে। যদি টাকা খরচ না করে ইংরেজি শিখতে চান, বাসায় বসে বসে আপনাকে ওই ডেডিকেশন দিয়ে প্র্যাকটিসটা করতে হবে। তাহলে আসেন, আই হ্যাভ আমার আছে, উই হ্যাভ আমাদের আছে, ইউ হ্যাভ তোমার আছে, ইউ হ্যাভ তোমাদের আছে, হি হ্যাজ তার আছে, শি হ্যাজ তার আছে, ইট হ্যাজ ইয়ার আছে, রানা হ্যাজ রানার আছে, মাই মাদার হ্যাজ আমার মায়ের আছে, সামওয়ান হ্যাজ কেউ একজনের আছে। ঠিক আছে, এক নিঃশ্বাসে আমি একবার বলেই আপনিও সেম এক নিঃশ্বাসে বলার ট্রাই করবেন। ওকে, আই হ্যাভ আমার আছে, উই হ্যাভ আমাদের আছে, ইউ হ্যাভ তোমার আছে, ইউ হ্যাভ তোমাদের আছে, হি হ্যাজ তার আছে, শি হ্যাজ তার আছে, ইট হ্যাজ ইয়ার আছে, রানা হ্যাজ রানার আছে, মাই মাদার হ্যাজ আমার মায়ের আছে, কেউ সামওয়ান হ্যাজ কেউ একজনের আছে। তাহলে এভাবে এক নিঃশ্বাসে প্র্যাকটিস করবেন। আজকে এই পর্যন্ত। আজকে শিখলাম আমরা হ্যাভ ভার্বের প্রেজেন্ট ফর্মটা, আগামী ক্লাসে আমরা পাস্ট এবং ফিউচার দুইটা ফর্ম শিখবো ইনশাআল্লাহ। তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।